আসসালামু আলাইকুম। আমি আব্দুল আহাদ, আইডি 19702035। আমি আজকে মূলত ইনডোর এবং আউটডোর সাবস্টেশন সম্পর্কে এর সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করতে যাব। আমাদের এখানে জানতে হবে ইনডোর এবং আউটডোর সাবস্টেশন বলতে কি বোঝানো হয়। আমরা ইনডোর সাবস্টেশন বলতে যেটা বুঝি সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশনের ভেতরে যে সাবস্টেশনটা থাকে সেটা হলো ইনডোর সাবস্টেশন, এবং বিল্ডিং কনস্ট্রাকশনের বাইরে যে সাবস্টেশনটা থাকে সেটা হলো আউটডোর সাবস্টেশন। এখানে মূলত 11 কেভি বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে একটা 11 কেভি এর লাইন দেখানো হয়েছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সাহায্যে। মূলত 11 কেভি এর সিঙ্গেল লাইন ডায়াগ্রামে একটা লাইন দেখানো হয়, কিন্তু এটা আসলে 3 ফেজ সিস্টেম। তো এখানে 3 ফেজ দেখানো হয়নি কারণ এটা হলো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাং অপারেটেড সুইচ। গ্যাং অপারেটেড সুইচ আসলে একটা আইসোলেটর, যার ভেতরে 3টা ইনসুলেটর থাকে। এই আইসোলেটরটা মূলত 11 কেভি লাইনকে বিচ্ছিন্ন হতে সাহায্য করবে। কখন সাহায্য করবে? এর আগে আমার এখানে 11 কেভি একটা অয়েল সার্কিট ব্রেকার দেখানো হয়েছে। যখন এই 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারটা সংযোগ বিচ্ছিন্ন করবে তখন এই গ্যাং অপারেটেড সুইচটাও অফ করবে, 11 কেভি লাইনকে অফ করে দিবে। তো এই গ্যাং অপারেটেড সুইচের পরে আমরা মূলত দেখতে পাচ্ছি কেবল বক্স। এখানে কেবল বক্সের ভেতরে আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করেছে। যেহেতু এটা একটা ইনডোর সাবস্টেশন সেহেতু এখানে আন্ডারগ্রাউন্ড কেবল দেখানো হয়েছে। ইনডোর সাবস্টেশনের ভেতরে মূলত আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করা হয়। এরপরে আমরা একটা 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারের পরে দেখতে পাচ্ছি একটা কারেন্ট ট্রান্সফরমার। এই কারেন্ট ট্রান্সফরমারের কাজ মূলত কারেন্টকে একটা রেশিও করা, লো কারেন্ট রেশিও দেখানো। তো এই 11 কেভি সাবস্টেশনটা 11 কেভি যে অয়েল সার্কিট ব্রেকারটা এটা কখন আমাদের সংযোগ বিচ্ছিন্ন করবে? যখন এখানে ট্রান্সফরমারের এখানে একটা দেখানো হয়েছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের সাইডে যখন 11 কেভি এর বেশি পাওয়ার সাপ্লাই আসবে তখন আমার এই 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারটা সংযোগ বিচ্ছিন্ন করে দিবে। তো এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের অপর পাশে 400 ভোল্টের পাশে আমরা দেখতে পাচ্ছি মেইন অয়েল সার্কিট ব্রেকার। মেইন অয়েল সার্কিট ব্রেকারে যখন আমার এখানে একটা দেখতে পাচ্ছি মেইন অয়েল সার্কিট ব্রেকার, এবং মেইন অয়েল সার্কিট ব্রেকারের সাথে আর একটা এর পাশে দেখতে পাচ্ছি আমরা কারেন্ট ট্রান্সফরমার। এখানে কারেন্ট ট্রান্সফরমারে দেখানো হয়েছে 12:5 রেশিও। এখানে যখন হাই কারেন্ট আসবে, 12:5 রেশিওর বেশি কারেন্ট আসবে তখন মেইন অয়েল সার্কিট ব্রেকারটা সংযোগ বিচ্ছিন্ন করে দেবে এবং পুরা কনজিউমার থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইনটা 400 ভোল্ট বাসবারের সাথে যুক্ত করা হয়েছে, যেটা আমার কনজিউমারদের সাপ্লাই দিতে সাহায্য করছে। এখানে 4টা কনজিউমার লাইন দেখানো হয়েছে। প্রত্যেকটা কনজিউমার লাইনে একটা করে অয়েল সার্কিট ব্রেকার এবং একটা করে কারেন্ট ট্রান্সফরমার দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা কনজিউমারের জন্য আলাদা আলাদা সুইচ গিয়ার প্রোটেকশন অর্থাৎ সার্কিট ব্রেকার ব্যবহারের কারণ হলো আমাদের যদি কোনো কনজিউমারের লাইনে সমস্যা হয় সেক্ষেত্রে আমার শুধু সেই সার্কিট ব্রেকারটা সংযোগ বিচ্ছিন্ন করে দিবে এবং অন্যান্য কনজিউমার লাইনগুলো সচল থাকবে। তো এখানে বলা বাহুল্য যে ইনডোর সাবস্টেশনে মূলত প্রত্যেকটা স্কিমেই আমরা যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করি সুইচ গিয়ার প্রোটেকশন হিসাবে, সেক্ষেত্রে আমরা প্রত্যেক ক্ষেত্রেই অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার করি, যেখানে অয়েল সার্কিট ব্রেকারগুলা আর্ক এক্সটিংগুইশার হিসাবে আমাদের অয়েলকে ব্যবহার করে। তো এটাই ছিল আমার ইনডোর সাবস্টেশনের বর্ণনা। পরবর্তীতে আমি আউটডোর সাবস্টেশনের বর্ণনা করতে যাব।